ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হচ্ছে অতিথিদের। আয়োজনে কাচ্চি থেকে শুরু করে জর্দা কি নেই, পুরো দস্তুর যেন বিয়ে বাড়ির আয়োজন। মেহমান যারা এসেছেন সাধারণত তাদের জন্য এমন আয়োজন হয় না, বরং দেখা যায় এমন আয়োজনে বেঁচে যাওয়া উচ্ছিষ্ট খাবারই জোটে তাদের ভাগ্যে। দাওয়াতি এই শহরের গাড়াকলে আটকে পড়া সুবিধাবঞ্চিত শ্রেণী। এমন আয়োজনের মধ্যমণি হতে পেরে উচ্ছ্বসিত, আবেগে আপ্লুত সবাই। জানালেন প্রথমবার এমন আয়োজনে প্রথমবার অংশ হতে পারার অনুভূতি। এই সমস্ত খানা খাইনি, আজকে খাইলাম, ডাবরি খাইলাম, অনেকদিন পরে খাইছি, ভালো লাগছে। আমাদেরকে এরকম দাওয়াত কেউ খাওয়া না, বাইরে আমাদেরকে খাওয়াইতেছে। 16 বছর আগে খাইছিলাম এই খাওয়ান, আবার আজকে খাইলাম। ভাসমান 3 শতাধিক মানুষকে দাওয়াত করে তাদের জন্য মেজবানি খাওয়ার আয়োজন করেছে পারি ফাউন্ডেশন। সংগঠনের সদস্য এবং স্বেচ্ছাসেবী থেকে শুরু করে আয়োজনে অংশ হওয়া সকলের চোখে মুখেই আনন্দের ছটা। আমি ওনাদের হাতে বেড়ে বেড়ে খাওয়াইতে পারতেছি, এটা তো আমার সৌভাগ্য। অসহায় মানুষের জন্য কিছু করতে পারি, খুব ভালো লাগে। ওরা আমার গেস্ট, সেটাও কিন্তু আমার একটা বড় ধরনের তৃপ্তি আছে, সেটা আমার মনটা ভরে যায়। মূলত সমাজের বৈষম্য কাটিয়ে সবার জন্য সব আয়োজন সম্ভব, এমন বার্তা দিতেই উত্তরা 12 নম্বর সেক্টরে এই আয়োজনের চেষ্টা, বলছে সংগঠনটি। শহরের এক শ্রেণীর মানুষের কাছে এত পরিমাণ অর্থ, এত পরিমাণ টাকা বা এত পরিমাণ সম্পদ, তা আমরা একটু চাইলেই এই সুবিধাবঞ্চিত মানুষগুলি ভালো থাকে। সবাই যদি মানবিক হই তাহলে একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারবো। সমাজে নিজেদের সভ্য দাবি করা প্রত্যেকের মাঝে সত্যিকার অর্থেই ছড়িয়ে যাক এই সাম্যের বার্তা, কেটে যাক বৈষম্য, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।